নরেন্দ্র মোদীর পর এবার অমিত শাহ দুদিন অর্থাৎ 48 ঘন্টার ব্যবধানে শহরে এসে ফের বাংলা দখলের হুঙ্কার ছাড়লেন মোদী মন্ত্রিসভার নাম্বার 2। আপনারা জানেন যে ঘোষিত কর্মসূচি ছিল আজকে প্রথমে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করলেন রাজারহাটে এবং তারপর তিনি চলে আসেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির মন্ত্রী একেবারে মণ্ডল স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন এবং নরেন্দ্র মোদী ঠিক যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আজকে শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ছবি, একদিকে নেতাজি ইন্ডোরে আজকে দলীয় বৈঠক সারলেন, সাংগঠনিক বৈঠক সারলেন, সেখান থেকে সরাসরি তিনি চলে আসেন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর জন্মভিটেতে। এখানে এখনো পর্যন্ত তিনি রয়েছেন, সেখানে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে সনাতনী সমাজের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন বলে জানা যাচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবে তখন বক্তব্য রাখতে শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই আলাদা উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত যে সমস্ত কর্মী এবং নেতৃবৃন্দ রয়েছে। জিন্দাবাদ বলে স্লোগান তুলতে থাকেন তারা। তাদের থামিয়ে অমিত শাহ তখন বলছেন 26 সালে যখন বিজেপির সরকার গঠন হবে, বিজেপির মুখ্যমন্ত্রী যখন শপথ নেবেন, তখন জিন্দাবাদ স্লোগান তুলবেন। কি বললেন দেখুন। अरे अब सुनो भाई सुनो, जिंदाबाद जरूर करना है। 26 में हमारे मुख्यमंत्री की शपथ के बाद करना है। मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। আরো একবার আপনাদের বলবো, এই মুহূর্তে সিমলা স্ট্রিটে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে যদি কিছু তিনি বলেন সরাসরি সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আজকে একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন রিগিং ছাড়া, হিংসা ছাড়া যদি নির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। কি বললেন দেখুন। सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई, मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया जाता है। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करें। लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रेगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर लेगी।